سجایا گیا ہے، دو عالم کو ایسا سجایا گیا ہے، دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے، اللہم لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے، لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، نبی کا بوسہ نظر آ رہا ہے، اللہم صلی علی جو پوچھا کسی نے کس نے نچایا کمر کو کھلونا کس نے بنایا، হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা ছিল চাঁদ, হুজুর পাক চাঁদের সাথে খেলা করতেন। جو پوچھا کسی نے کس نے نچایا کمر کو کھلونا کس نے بنایا، تو بولی حلیمہ دیکھے زمانہ، تو بولی حلیمہ دیکھے زمانہ، جھولے پہ بچہ نظر آ رہا ہے، اللہم صلی علی ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو، ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، نبی کا روضہ نظر آ رہا ہے، اللہم صلی علی سیدنا
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আগত মেহমান, জায়েরিন, হুজুরের মহব্বতের আশিক যারা আছেন, জোয়ান যুবক আমার ভাই, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে একটাতে বর্তমান বসিয়ে দু এক কথা বলা এবং শোনার ইজাজত দিয়েছেন। এর জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, অলির দরবারের জলসা, কথা বলতেই ভয় লাগে, কথা বলতেই ভয় লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক যদি ইজাজত দান করেন, মুজাদ্দিদ জামানের ফয়েজের বরকতে, হুজুরের ফয়েজের বরকতে দু এক কথা আলোচনা রাখবো। সকলে শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ 6666টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক খবর দিয়েছেন, তার মধ্যে একটা জায়গায় আল্লাহ পাক বললেন আল্লাহ। এই আল্লাহ শব্দটা খবরদারের জন্য, খবরদার, সাবধান। আল্লাহ বলছেন আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা খবরদার, খুব সাবধান, যারা উলিয়া হয়ে যায় তাদের ভয়ও থাকে না, তাদের দুঃখও থাকে না। কে বললেন? কে বললেন? আর কোনো প্রশ্ন থাকতে পারে? উলিয়াদের কোনো ভয়ও থাকে না, উলিয়াদের কোনো দুঃখও থাকে না। আমার আল্লাহ চান, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চান আমরা সবাই ওলি হয়ে যাই। বিনা হিসাবে ওয়ালা আজাবে আল্লাহ আমাদের সব জান্নাত দিতে চান। আল্লাহ পাকের ইচ্ছা জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। একজনকেও আমার আল্লাহ জাহান্নাম দিতে চায় না, সবাইকে আল্লাহ জান্নাত দিতে চায়। কিন্তু যে জাহান্নামে যাবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে না, সে নিজে নিজেই জাহান্নামে যাবে। উদাহরণ, মা কি কোনোদিন চায় ছেলে গলায় দড়ি দিয়ে মরে যাক? মা কি কোনোদিন চায় ছেলে বিষ খেয়ে নিক? ছেলে যদি গলায় দড়ি লাগিয়েও দেয়, জানলা যদি খোলা থাকে, মাঝি ওখান থেকে বলবে ছেলে গলায় দড়ি দিস না, গলায় দড়ি দিস না, গলায় দড়ি দিস না। ও যদি তখনও মায়ের কথা থেকে, মায়ের কথা শুনে ফিরে চলে আসে, মৃত্যু থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে। কিন্তু ও যদি মায়ের কথা উপেক্ষা করে গলায় দড়িতে ঝুলে পড়ে, এ কার দোষ? মায়ের দোষ না ছেলের দোষ? এ কে নিজের ক্ষতি করলো? ছেলের নিজের ক্ষতি করলো। উদাহরণ মেলে না আল্লাহ পাকের সাথে কোনো উদাহরণ, আল্লাহ রাসূলের সাথে কোনো উদাহরণ মেলে না। আমার আল্লাহ মওতের আগ পর্যন্ত আমাদের করে বলে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাও, পুলসিরাত পার হও, সওয়ারির তালাশ করো, আখিরাতে উচ্চ মাকাম তালাশ করো, দিদারের তালাশ করো, জাহান্নাম থেকে বাঁচো, আযাব থেকে বাঁচো, গজব থেকে বাঁচো। আমরা যদি আল্লাহর কথা উপেক্ষা করে নিজেরা যদি জাহান্নামে যাই, এ কার দোষ? আমাদের দোষ। তাই আমার আল্লাহ কোনোদিন বান্দাদের জাহান্নাম দিতে চান না, আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চান। আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়। আমার আল্লাহ বান্দাদের
দিদা দিতে চায়, আমার আল্লাহ বান্দাদের উচ্চ মাকাম দিতে চান, আমার আল্লাহ বান্দাদের আখিরাতে উচ্চ মাকাম আরশের ছায়া দিতে চান, পুলসিরাতে সওয়ারি দিতে চান, জান্নাতে আমলনামা দিতে চান, আমার আল্লাহ পাক কবরে আমাদের আরাম দিতে চান। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাকের ইচ্ছা বান্দা তোমরা সব ওলি হয়ে যাও। যারা ওলি হয়ে যাবে বিনা হিসাবে ওয়ালা যাবে, আল্লাহ জান্নাত দেবে। যারা ওলি হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের ভয়ও থাকবে না, তাদের দুঃখও থাকবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন। শুধু পীরের বেটা বলে নয়, ওলির বেটা বলে নয়, গাউসের বেটা বলে নয়, কুতুবের বেটা বলে নয়, আব্দালের বেটা বলে নয়। যে আল্লাহ পাকের কাছে যাবে আমার আল্লাহ তাকে ধরে দরজা বুলন্দ করে দেবে। যে আল্লাহ পাকের দরবারে যাবে তাকে দরজা আল্লাহ ধরে বুলন্দ করে দেবে। যেমন দুনিয়াতে যেমন বাজার আছে, বাজার চকলেট বিক্রি হচ্ছে, খাতা বিক্রি হচ্ছে, মোবাইল বিক্রি হচ্ছে, নানা রকমের সামান বিক্রি হচ্ছে। হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, যে পয়সা দেবে তাকেই মাল দিয়ে দেবে। মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, বাচ্চা বলে নয়, বুড়ো বলে নয়, যে পয়সা দেবে তাকেই মাল দিয়ে দেওয়া হবে। যে পয়সা দেবে তাকেই মাল দিয়ে দেওয়া হবে। ওই রকম দ্বারা যে আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করবে আমার আল্লাহ তাকেই ধরে আল্লাহর ওলি বানিয়ে দেবে। যে মেহনত করবে আল্লাহ তাকেই ওলি করে দেবে। যে মেহনত করবে আল্লাহ পাক তাকেই ধরে ওলি করে দেবে। দুনিয়াতে ক্লাস আছে, ক্লাস। প্রথম বোর্ড এক্সাম কি? মাধ্যমিক। বোর্ড এক্সামটা কি? মাধ্যমিক। মাধ্যমিকে পর্যন্ত যদি কেউ পড়ে রয়ে যায় তাহলে সে কি উচ্চ মাধ্যমিক আর হতে পারবে? উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে যদি কেউ রয়ে যায় সে কি গ্রাজুয়েট হতে পারবে? গ্রাজুয়েট পর্যন্ত যদি কেউ পড়ে রয়ে যায় সে কি এমএ হতে পারবে? যেমন উদাহরণ দিচ্ছি, যেমন মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, আন্ডার গ্রাজুয়েট আছে, গ্রাজুয়েট আছে, এমএ আছে, পিএইচডি আছে, মাস্টার ডিগ্রি আছে, ডক্টরেট আছে। আগে যত মেহনত করবে সে তত পোস্ট পাবে, সে তত বড় মাকাম পাবে। কথা ঠিক না বেটি? ওরা আল্লাহ পাকের রাস্তাতেও মোমেন আছে, মুত্তাকি আছে, মুখলেস আছে, মুখলাস আছে, আবেদ আছে, জাহেদ আছে, গওস আছে, কুতুব আছে, আবদাল আছে, আশেক আছে, ফানাফিল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহান। যে মেহনত করবে আল্লাহ তাকে বড় করবে। যেমন ক্লাসের কথায় প্রথম বোর্ড এক্সাম কি? মাধ্যমিক। ওরকম প্রথম আল্লাহ রাস্তায় মাকাম হচ্ছে মোমেন। আল্লাহ রাস্তায় প্রথম মাকাম কি? মোমেন। মোমেন কাকে বলে? ঈমান ওয়ালাকে মোমেন বলে। ও পর্যন্ত পৌঁছাতে গেলে মেহনত করতে হবে। আজকে জলসা দিচ্ছেন কেন? খুরাসান হুজুরের জলসা, খুরাসান হুজুরের জলসা, খুরাসান কেন এলো হয়ে গেল? জলসা দেওয়ার কারণ আমরা তিনার কথা শুনবো, ওলিয়া উলিয়াদের কথা শুনে আমরা ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে তাদের মতন হওয়ার চেষ্টা করব। এটাই তো মাকসাদ। সেই পর্যন্ত পৌঁছাতে গেলে ইবতেদা কিসে? মোমেন। প্রথম কেউ যদি আমি বললাম জেসবে, হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, জেসবে প্রথম স্টেপ হচ্ছে ঈমান ওয়ালা হতে হবে। কি হতে হবে? আল্লাহর সাথে যখন সফর শুরু করবে প্রথম স্টেপ ঈমান ওয়ালা মোমেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে একটা একটা করে ধাপ বলে আল্লাহর ওলি পর্যন্ত নিয়ে যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মাকাম হচ্ছে মোমেনের মাকাম। ঈমানওয়ালাকে মোমেন বলে, ঈমানওয়ালাকে মোমেন বলে, ঈমানওয়ালাকে মোমেন বলে। মোমেন কারা? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মোমেন তো তারা যারা গায়েবকে মেনে নিয়েছে। গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ পাওয়া যায় না,
নাক দিয়ে তার খুশবু গন্ধ পাওয়া যায় না। আর 5 নম্বর, ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না। এটার নাম হচ্ছে গায়েব, এটার নাম হচ্ছে গায়েব। ইমানের বাপ খুলে দেখেন, আল্লাহ পাক গায়েব, কিয়ামত গায়েব, পুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাড়িপাল্লা গায়েব, আখিরাত গায়েব, কবর গায়েব, কবরের আযাব গায়েব, কবরের সওয়াল গায়েব, কবরের আরাম গায়েব, উপচে পানপত্র গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, সব গায়েব। আমরা সব মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি আমরা? এগুলো আমরা দেখে মানি নয়, এগুলো আমরা কি করে মেনেছে? এগুলো কারো মানাতে মেনে নিয়েছে, কারো বলাতে মেনে নিয়েছে। এসব গায়েবগুলো আমরা শুনে মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা কি আমাদের ঘরে শোনালো? আমাদের ঘরে অন্য কেউ শোনায় নেই। আমার আল্লাহ আমাদের শোনানোর জন্য আকা মাওলা রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। আমির আল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। হাবিবুল্লাহ শুনিয়েছেন, তাহা শুনিয়েছেন, ইয়াসিন শুনিয়েছেন, মুদাসসির শুনিয়েছেন, মুজাম্মিল শুনিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের শুনিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোনা আমরা শুনেছি, হুজুর পাকের শোনানো আমরা শুনেছি। হুজুরের শোনানো শুনে আমরা প্রত্যেকটা গায়েব মেনে নিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়, বিশ্বাস করে। গায়েবটা কি? আরে বাবা, চোখ দিয়ে যে জিনিসটাকে জীবনে দেখলাম না, শুনলাম না, নাক দিয়ে যার গন্ধ খুশবু পেলাম না, যার ত্বক দিয়ে স্পর্শ করতে পারলাম না, জিভ দিয়ে সেটা মিষ্টি না ঝাল না টক বুঝতে পারলাম না, জীবনে কি আমরা সেই ব্যাপারে তো জানতেই পারবো না? বলেন বলেন, সেই ব্যাপারে আমরা জানতেই পারবো না। আমাদের করে শুনিয়েছে। আস্তে আস্তে দেখলাম সেই অমুক জায়গায় একটা বিয়ে বাড়ি হচ্ছে, সত্যিকারের হচ্ছিল, আমি দেখছিলাম, কাইলে আসছিলাম, বিয়ে বাড়ি, খুব জ্যাম ছিল, বিয়ে বাড়ি হচ্ছে। এটা আপনাদের কাছে কি গায়েব? কোথা বিয়ে বাড়ি হচ্ছে, কিছু জানেন আপনারা? বিয়ে বাড়ি ওদের সানায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কোন রকম আলো আলো দেখতে পাচ্ছেন? কিচ্ছু নয়, হিন্দু ভাইদেরই বিয়ে ছিল মনে হয়, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। গায়েবের খবরটা আপনাকে দিলাম, আপনারা শুনলেন, শুনে বলে হ্যাঁ ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক আমাদের শুনিয়েছেন 8টা জান্নাত, হ্যাঁ হ্যাঁ 8টা জান্নাত, 7টা জাহান্নাম, যে 7টা জান্নাত, কিয়ামত, যে কিয়ামত। কে শুনিয়েছেন? আমার হুজুর পাক শুনিয়েছেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে দিয়েছেন, হুজুর পাক বলেছেন 8টা জান্নাত। আমরা মাথা হেট করে বললাম, মেনে নিলাম 8টা জান্নাত, আল্লাহর কসম মেনে নিয়েছি, মনের মধ্যে কোনো সন্দেহ নাই, মনের মনে কোনো সন্দেহ নাই। 8টা জান্নাত মেনে নিলাম, 7টা জাহান্নাম মেনে নিলাম, পুলসিরাত মেনে নিলাম, উপচে পড়া পানপত্র মেনে নিলাম, কিয়ামতের ময়দান 50,000 বছরের, আরে বাবা 50,000 বছর, চিন্তা করে দেখতে পারেন, 50,000 বছর মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা সব মেনে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা গায়েব দেখে মানা সম্ভব নয়, এসব আমরা খবর শুনেছি, এগুলো আমরা শুনে মেনে নিয়েছে। কে আমাদের শুনিয়েছে? গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়েছে। হুজুর পাক হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা, তিনি গায়েবের খবর দিওয়াতে কোনো কৃপণতা করেন না, তিনি আল্লাহ পাকের সব খবরগুলো জানিয়ে দেন। আল্লাহ যা জানাতে বলেন, যেটুকুন জানিয়েছেন হুজুর পাক সব জেনেছেন, হুজুর সব শুনিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঈমান ওয়ালা কাকে বলে? ঈমান ওয়ালা কাকে বলে? এতক্ষণ ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখন কি হয়ে গেল? ঈমান ওয়ালা কাকে বলে? ঈমান ওয়ালা তাকে বলে যারা নবীকে, যারা নবী পাকের কথাকে মেনে নেয়, তারাই তো ঈমান ওয়ালা মুমিন হয়ে যায়। নবীর কথা যারা মেনে নেবে তারা মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ বাকি রইল? আর কেউ শুনিয়েছে কি? আর দ্বিতীয় কেউ আছে? কে শুনিয়েছে? নবী পাক। কে শুনিয়েছে? নবী পাক। নবী পাকের কথাটাকে যেটা শুনিয়েছে ওটাকে মেনে নেওয়ার নাম কি? ওটা মেনে নেওয়ার নাম কি? ঈমান। কোনো সন্দেহ আছে নাকি? এক মায়ের কথায় গোটা পৃথিবীর ছেলেরা হালালি, গোটা পৃথিবী এক মায়ের কথাতে হালালি। কান নুতফা কেউ জানে? জুনায়েদ কান নুতফা কেউ জানে? কে জানে? মা জানে। আপনারা কান নুতফা কেউ জানে?
কে জানে? মা জানে। জীবনে বাপের ব্যাপারে সন্দেহ হয়েছে? আল্লাহর কসম খেয়ে বলে, জীবনে বাপের ব্যাপারে সন্দেহ হয়েছে? বাপ তো গায়েব। আব্বা আম্মা যখন মিলন হয়েছিল, আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছেন, মিলিয়েছিলেন। কে মিলেছে কেউ জানে? কে জানে? মাঝি জানে। কার নুতফা মাঝি জানে। এক মায়ের কথায় গোটা পৃথিবী হালালি। কারো মনে কোনো সন্দেহ নেই। কোনোদিন কাউকে জিজ্ঞাসা করতেও যায়নি যে এটাই আমার বাপ, এটাই আমার বাপ, এটাই আমার বাপ। কোনোদিন সন্দেহ হয় না। যেমন মায়ের কথায় আমরা বাপ মেনে নিয়েছি, রাসূলুল্লাহর কথায় আমরা আল্লাহ মেনে নিয়েছি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কথাই বাপ মেনে নিয়েছি। কাউকে একবারও জিজ্ঞাসা করার দরকার হয়নি। জীবনে কেউ জিজ্ঞাসা করেছেন? ফুপুর কাছে, চাচির কাছে, খালার কাছে, কারো কাছে কিন্তু তাফসীর করেছেন? বলেন, যাচাই করেছেন? না। মায়ের কথাই বাপ। হুজুরের কথায় আমরা যাচাই করিনি। 8টা জান্নাত আছে, আছে, থাকবে। 8টাই জান্নাত, 9টা জান্নাত নয় তো। জীবনে ভেবেছেন? কেন? মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, নবীর কথাই আমরা গায়েব মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ধরে আমি আপনাদের বুঝাচ্ছি। ধরেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলাম, তাহলে প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হলো, তারপরে হুজুরের কথাটা ঈমান হলো। এবার তার আগের কথা বলে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, শুধু নবী একা বলেন নে আমি নবী। মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছে। গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। আরো অনেক শয়তান ছিল যারা নিজেকে নবী বলে দাবি করেছে। যেমন আমার রাসূলুল্লাহ বলেছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও বলেছে আমিও রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। গোলাম মির্জা কাদিয়ানী সে এত বড় কাফের ছিল, সে তো বলেছিল আমি নবীর থেকে বড় ইজ্জতওয়ালা হয়ে এসেছি। নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এবার বলে একজন নবী বলে, একজন নিজেকে নবী বলে, আমরা তাকে কাফের বলে। একজন নিজেকে নবী বলে, গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে, আমরা তাকে কাফের বলে। মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী বলে, আমরা তাকে কাফের বলে। কিন্তু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিজের জানকে কুরবান করে দিতেও রাজি আছি। এ মুসলমানের ছেলেরা, এর থেকে বোঝা যায় কথা আমরা পরে মানি, আগে আমরা কে কথা বলছে সেটাকে দেখে, কে নিজেকে নবী বলে দাবি করেছে আমরা সেটাকে দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? হযরত ওমর ফারুকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? এদিকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, এই চারজনের সামনে মুসাইলামা কাজ্জাব ছিল। এই চারজন মুসাইলামা কাজ্জাবকে কাফের বলে তার গর্দান আলাদা করে দিয়েছে। উল্টো দিকে হুজুর পাকের জন্য ফিদাকা আবি ও উম্মি বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এরকম কেন? এরকম কারণ হচ্ছে কথা আমরা পরে বিশ্বাস করি, আগে কে কথা বলছে তাকে মানে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান কাকে বলে? প্রথমে ছিল গায়েব মানা, তারপরে হলো নবী পাকের কথা মানা, এখন হয়ে গেল যে নবীকে মানবে সেই বান্দা ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। যে নবী মানবে সে মুমিন হবে, যে নবী মানবে সে মুমিন হবে। হুজুরের কাছে চলে গেলে পুরা প্যাকেজ পেয়ে যাবে। আর নবী পাক যদি বাদ দাও কিচ্ছু পাবে না। আর নবী পাকের কাছে গেলে সব পাবে। সব বলতে সব, আল্লাহ। এই শুনছেন আপনারা? এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা আছেন হয়তো, মুফতি সাহেবরা আছেন হয়তো, কারো ঘরে মাজাল থাকলে আমার ওয়াজ কেটে দেন, আমার ওয়াজ কেটে দেন। গোটা কুরআন শরীফে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরা সূরা ইখলাস আছে। এই সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কসম, আমার আল্লাহ যে আল্লাহ এক বলেছে এটাও আমাদের ঘরে বলেন নে, এটা আমাদের ঘরে বলেন নে। কেউ বলতে পারবে না কুরআন শরীফের এক জায়গাতেও আল্লাহ
এক বলে ডাইরেক্ট জুনায়েদকে শুনিয়েছে, ডাইরেক্ট আপনাকে শুনিয়েছে? না না না, আমার আল্লাহ বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ পাক বলেন না যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ পাক বলেন না আল্লাহ এক, ডাইরেক্ট বলেন না। আল্লাহ বলেছে যখনই বলার পালা এসেছে আমার আল্লাহ বলছে হাবিব তুমি বলে দাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আমার আল্লাহ 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 আল্লাহ। সেটাও ডাইরেক্ট আমাদের ঘরে বলেন, নবীর মাধ্যমেই বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাদ দেন আল্লাহ পাবেন না, কুরআন পাবেন না, নামাজ পাবেন না, রোজা পাবেন না, জান্নাত পাবেন না, জাহান্নাম পাবেন না, কিয়ামত পাবেন না, গায়েব পাবেন না, কিছুই পাবেন না। নবীর কাছে চলে যান, ওখানে কুরআন আছে, ওখানে নামাজ আছে, ওখানে রোজা আছে, ওখানে হজ আছে, ওখানে যাকাত আছে, ওখানে তাকওয়া আছে, ওখানে শরীয়ত আছে, ওখানে তরিকাত আছে, ওখানে মারিফাত আছে, ওখানে হাকিকাত আছে, ওখানে আল্লাহ পাক সব কিছু দিয়ে রেখেছে। শুধু এগুলো নয়, নবীর কাছে যান, ওখানে আল্লাহ আছে। হুজুর পাকের কাছে গেলে সব পাওয়া যায়। মোমেন কারা? যারা নবীকে মেনে নেয়। এমনি সে আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, নবী ছাড়া কেউ ওলি তো দূরের কথা মোমেনে হতে পারবে না। নবী ছাড়া কেউ ওলি তো দূরের কথা মোমেনি প্রথম ইবতিদা, আল্লাহ রাস্তার ইবতিদাই পাবে না, শেষ হয়ে যাবে। নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের থেকে বড় কি কেউ আছে? সাহাবাদের থেকে বড় কি কেউ আছে? যান চলে যান, সাহাবাদের আহওয়াল দেখেন, সাহাবাদের চলাফেরা দেখেন, সাহাবাদের জীবনী পড়ে দেখেন। আমি আপনাদের এখানে উদাহরণস্বরূপ একটা ঘটনা বলে দিই, বলে এটা শেষ করে দেবো। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ছিলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এলেন 18 মাস পরেতে। হুজুর আমার আসরের নামাজ, ইখতিলাফ কেউ বলেছে জোহরের নামাজ, হয় জোহরের নামাজ না হলে আসরের নামাজ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। যদি কেবলা এদিকে, কেবলা যদি এদিকে হয়, হুজুর পাক পুরা আমি মসজিদে কেবলাটাই নিয়ে গিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরে নামাজ শুরু করলেন, নামাজ শুরু করলেন এদিকে ফিরে, আল্লাহু আকবার। তখন নামাজ ফরজ হয়ে গেছে। সাহাবা হুজুরা হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়ছেন। এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ইচ্ছা করলেন, আল্লাহ পাক আমার বাপ দাদুর কেবলাটা যদি কেবলা হয়ে যেত, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ তৈরি করা কাবা যদি কেবলা হয়ে যেত। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ বান্দাদের জন্য প্রথম যে ঘর তৈরি করেছে ওই মক্কা শরীফের বাইতুল্লাহটা যদি কেবলা হয়ে যেত কতই না ভালো হতো। হুজুর মনে মনে ইচ্ছা করছে, কোথায় মনে মনে ইচ্ছা করছে? নামাজের ভিতরে, নামাজের ভিতরে সবাই নামাজ পড়ছে, কথা বলার সুযোগ নেই, কাউকে কিছু বলার সুযোগ নেই। নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে আশা করলেন। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলেছে, সবরকারীকে আল্লাহ পছন্দ করে, নিজেও আল্লাহ ধৈর্য ধরে। কিন্তু নবী পাকের যখন পালা এসে যায় আল্লাহ ধৈর্য ধরে না, তাড়াতাড়ি করে দিয়ে দেন, তাড়াতাড়ি করে দিয়ে দেন। এ মুসলমানের ছেলেরা, যদি সেরকমই হতো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তো আল্লাহ বলতে পারতেন ঠিক আছে নামাজ পড়ে নিয়েছো, এরপর থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। না না না, হুজুর মনে মনে ইচ্ছা করেছে নামাজের ভিতরে, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে 2 রাকাত নামাজ হয়েছে। আমার আল্লাহ পাক বললেন হাবিবকে সংবাদ দিয়ে দাও, এক্ষুনি কেবলা পরিবর্তন করো। নামাজ অবস্থাতে, নামাজ পড়তে পড়তে এক্ষুনি কেবলা পরিবর্তন করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থাতে আর হুকুম পেয়ে গেলেন, হুকুম পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ঘুরে সাফা চিরতে চিরতে সামনের দিকে চলে গেলেন। মানে সাহাবাদের মুখ এদিকে আছে, হুজুর পাক ওদিকে চলে গেলেন। কেউ কিচ্ছু জানে না, আমার রাসূলুল্লাহ শুধু জানে, আল্লাহ জানে, নবী জানে কেবলা পরিবর্তন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক জানে না, ওমর ফারুক জানে না, উসমান গনি জানে না। সাহাবারা এদিকে চেয়ে আছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে চেয়ে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা
নামাজের মধ্যেতে হাল পয়দা হয়ে গেছে, এদিকে কিবলা, এদিকে রাসূলুল্লাহ, এদিকে আল্লাহ পাক কিবলা করেছে, এদিকে রাসূলুল্লাহ নামাজের মধ্যে আছে, কিবলার দিকে মুখ করে আছে, এদিকে রাসূলুল্লাহ ঘুরে গেছে। কি করব কি করব কি করব কি করব? সঙ্গে সঙ্গে তারা ফয়সালা করে কিবলা ছেড়ে দিল, হাবিবুল্লাহর দিকে ঘুরে গেল। তাদের জন্য তো কিবলা এটা, তারা তো জানে না, তারা কিবলা ছেড়ে দিয়েছে, হাবিবুল্লাহ ছাড়েন। সবাই ঘুরে গেছে হুজুরের দিকে। নামাজ শেষ হয়েছে, দুরাকাত এদিকে, দুরাকাত এদিকে, দুরাকাত এদিকে, নামাজ শেষ হয়ে গেছে। হুজুর পাক বললেন, আলী ঘুরলে কেন? বুঝতে পারিনি, পাশে উসমান গনি ঘুরে গেছে। উসমান তুমি? বলে ওমরে ফারুক ঘুরেছে, ঘুরে গেছে। ওমর তুমি? বলে আমি বুঝতে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, আমি ঘুরে গেছি। হে নবীর উম্মত উম্মতিরা, এবার বাদাল আম্বিয়া খায়রুল বাশারের জবাব শুনেন। এবার যাকে আল্লাহ সালাম পাঠিয়েছে তার জবাব শুনেন। এবার সানিয়া শুনেন, আল্লাহ যাকে কোরআনে উল্লেখ করেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হুজুর পাক যাকে বলেছিলেন সেই আবু বকর সিদ্দিকের কথা শুনে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, এ আবু বকর কি ব্যাপার, কেন তুমি ঘুরে গেলে? আবু বকর কেন তুমি ঘুরে গেলে? আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জানি, আল্লাহ পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, উত্তর দিকে খুশি না দক্ষিণ দিকে খুশি? ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি, এই কিবলায় খুশি না এই কিবলায় খুশি? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আপনি যদি পূর্বতে যান আমরা পূর্বতে যাব, আপনি যদি পশ্চিমে যান আমরা পশ্চিমে যাব, আপনি যদি উত্তরে যান আমরা উত্তরে যাব, আপনি যদি দক্ষিণে যান আমরা দক্ষিণে যাব, আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে চেয়ে থাকেন আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাবো, আপনি যদি বাইতুল্লাহর দিকে তাকান আমরা বাইতুল্লাহর দিকে তাকাবো। ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই জানি না, আপনি ঘুরে গেছেন তাই আমরাও ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি ঘুরে গেছেন আমরাও ঘুরে। এটা সাহাবাদের ঈমান, চুচা করবেন না, এটা না হলে এটা, এটা না হলে এটা, চুচাই ঈমান নেই। হুজুর পাক বাস কথা শেষ, হুজুর পাক মেনে নিয়েছে। গুম্বাদে খাজিরার তলায় শুয়ে আরাম করছেন, যে জমিনটাই হুজুর পাক জিসম জাসাদ মুবারক, জাসাদ শরীরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ মুবারক জমিনে যে টুকরাটাই লাগানো আছে সমস্ত উলামায়ে হাজরাত একমত পোষণ করেছে, আর সে আজমের থেকেও ওই জমিনের টুকরার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জানেন, আর সে আজমের থেকে ইজ্জতওয়ালা মাটি মদিনা শরীফে আছে হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়। হ্যাঁ হুজুর পাক প্রথম স্টেপ ঈমান। ঈমান কাকে বলে? মোমেন কারা? যারা নবীকে মেনে নেয় তারাই মোমেন হয়ে যায়। হ্যাঁ নবীর ব্যাপারেই তো বুক ফাটে লোকের, আসে না নেই? নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না, কথা বাজো, নবী সহ্য করতে পারে না, নবীর ব্যাপারে বুক ফাটে। হ্যাঁ বড় বড় জলসা হয়ে গেল, একবারও দরুদও পড়লো না, একবার নবীকে সালামও দিল না। কি জলসা হলো, কি জলসা হলো, বুঝতে পারছেন না আপনারা? বড় বড় জলসা হচ্ছে, একবারও নবীর উপরে দরুদও পড়লো না, একবার নবী পাককে সালামও দিল না। কি জলসা হচ্ছে? হ্যাঁ মুসলমান, হুজুর পাক আমাদের ঈমান জেনে রেখে দেবেন, কুল কায়নাত আল্লাহ নবীর জন্য তৈরি করেছে। হ্যাঁ হুজুর পাকের জন্য আল্লাহ তৈরি করেছে। হুজুর পাক আমাদের ঈমান, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি? ঈমান। তাহলে প্রথম স্টেপ মোমেন। মোমেন কারা? যারা নবী পাককে মেনে নেয় তারাই মোমেন। একবার জোরে বলেন হুজুরকে মানবেন তো? কোনো সন্দেহ নেই তো? খবরদার, খবরদার। আর এদিকে 70 বছরের নামাজ, 70 বছরের রোজা, 70 বছরের হজ, 70 বছরের যাকাত, 70 বছর তাকওয়া, 70 বছর তাহারাত, 70 বছর ইবাদত, 70 বছর আমল, 70 বছর সব আমলের আম্বার যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, উল্টো দিকে তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার ভাই তোমাকে বললো একটু কদু খাও না গো, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, তুমি জানো নি, খাও কদু। সে তখন বলল আমার কদু ভালো লাগে না, কাফের, এ সব নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ। কেন? সে
নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে, তাই সে কাফের হয়ে গেছে। এই বুঝছেন আপনারা? বুঝছেন? খবরদার। দেখেছেন হুজুর পাকের মাকাম? আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি কিছুই না থাকে, কিছুই যদি না থাকে, হুজুরকে চিনে যদি ঈমানওয়ালা হয়ে থাকতে পারেন, কিয়ামতে হুজুর শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছেন, সব করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করেছেন, আল্লাহ ধরে জাহান্নাম দেবে। আর আল্লাহ না করেন, কিছুই করতে পারেন না, আল্লাহ না করেন, কিছুই করতে পারেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রেখে ঈমানের সাথে মরেছেন, কিয়ামতে হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব সাবধান, ঈমানওয়ালা হতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ঈমানওয়ালা। মাধ্যমিক হয়ে গেল, কথা হিসাবে নওজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, মাধ্যমিক হয়ে গেল, এবার উচ্চ মাধ্যমিকে যেতে হবে। মোমেনের ওপরের একটা তাবকা আছে, ও পর্যন্ত যেতে গেলে প্রথমে মোমেন হতে হবে। মোমেনের পরে একটা তাবকা আছে, মোমেনের ওপরের তাবকার নাম হচ্ছে মুত্তাকি, মোমেনের ওপরের তাবকার নাম হচ্ছে মুত্তাকিন। এ নবীর উম্মত উম্মতিরা, মুত্তাকিন, এই মুত্তাকিন কারা? যাদের করে আল্লাহ তাকওয়া দৌলত দান করেছে, যারা ইত্তেকার দৌলত পেয়ে গেছে, এরা হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? সুজা ভাষায়, সহজ ভাষায় আমি আপনাদের বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে আদেশ করেছে, আমাদের নবী যেগুলোকে আদেশ করেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে নিষেধ করেছে, আদেশ আর নিষেধকে পালন করতে হবে। নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। রোজা রাখো, রোজা রাখতে হবে। হজ করো, হজ করতে হবে। তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দাও, যাকাত দিতে হবে। ইস্তেতাত রাখনে ওয়ালা হজ করো, হজ করতে হবে। হারাম খেও না, হারাম থেকে দূরে থাকতে হবে। সুদ খেও না, সুদ থেকে দূরে থাকতে হবে। জেনা করো না, জেনা থেকে দূরে থাকতে হবে। এই রকম ভাবে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আদেশ আর নিষেধের দিকে ফলো করতে হবে। আমরা যদি হুজুর পাকের আদেশ আর নিষেধ যেগুলোকে বলবে সেগুলোকে পালন করব, যেগুলোকে মানা করেছে সেগুলো থেকে দূরে থাকবো। আমরা যদি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত, আর রাত থেকে সকাল পর্যন্ত আমাদের সারা জীবনের চলাফেরাতে হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে ওখান থেকে যদি দূরে থাকে, হুজুর পাক যেগুলোকে আদেশ করেছে ওখান পর্যন্ত যদি আমরা থাকি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ আমাদের করে সাহেবে তাকওয়া করে দেবে, সাহেবে তাকওয়া করে দেবে। আর সাহেবে তাকওয়াদের আল্লাহ মুত্তাকিন বলেছে। আর মুত্তাকিনদের ব্যাপারে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে, মুত্তাকিদের আজওয়াজ দেখে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। বুঝছেন? দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছে, মুমিনের উপরের তাবকা। বিরক্ত হচ্ছেন আপনারা? মুমিনের উপরের তাবকা কি? মুত্তাকিন, তাকওয়া করনে ওয়ালা। কি করনে ওয়ালা? তাকওয়া। হে নবীর উম্মত উম্মতিরা, আরো ভালোভাবে আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি আপনাদের বলে দিয়ে যাই। আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের করে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা উলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমাদের ওলি আল্লাহ, ওয়া রাসূলু রাসূলুল্লাহ তোমাদের ওলি, আল্লাযিনা আমানু কামেল মুমিনরা তোমাদের ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আর কামেল মুমিনরা রাস্তা দেখায়। কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছে, যারা জানুনি জাননে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও, যারা জানে তারা তাদের কাছ থেকে জেনে নাও। তার মানে আমাদের মাঝখানে কিছু লোক আছে যারা জানে, আমরা জানিনি, যারা জানে তাদের কাছ থেকে আমরা জেনে নেব। এই নবীর উম্মত উম্মতিরা কিভাবে তাকওয়া করতে হয় যদি আমরা ঠিকভাবে না জানি, তাই হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের তাকওয়া করার পন্থা শিখিয়ে দিচ্ছেন। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি তোমার শরীরটাকে 7 ভাগে ভাগ করে নাও, তুমি তোমার শরীরটাকে 7 ভাগে ভাগ করে নাও, তাকওয়া করতে সুবিধা হবে। শরীরটাকে 7 ভাগে ভাগ করে নাও। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জুবান, 4 নম্বর পেট, 5 নম্বর হাত, 6 নম্বর পা, আর 7ম নম্বর হচ্ছে দিল। এই 7 ভাগে ভাগ করে নাও। 7 ভাগে ভাগ করে নিয়ে এবার দেখো চোখ দিয়ে কি দেখছো, চোখ দিয়ে কি দেখছো। চোখ দিয়ে যখনই দেখবে যেটা নবী পাক দেখতে মানা করেছে সরে আসো, যেটা দেখতে বলেছে দেখো, যেটা দেখতে মানা করেছে সরে এসো, যেটা দেখতে বলেছে দেখো।
গায়ের মুহররমকে হুজুর পাক দেখতে মানা করেছে। নাচ গান, নানা রকমের সব বাদ্যযন্ত্র, নাচ গান, ওগুলোকে দেখতে মানা করেছে। ওখান থেকে চোখ ফিরিয়ে নাও, বাপ মায়ের মুখ দেখতে বলেছে। বাপ মায়ের মুখ দেখো। যখন তুমি গায়ের মুহররম থেকে চোখকে ফিরিয়ে নেবে আর বাপ মায়ের মুখের দিকে তাকাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে, যারা বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার আমলনামায় মকবুল হজের সওয়াব দান করে দেয়। বুঝছেন? চোখ যেটা যেটা দেখতে মানা করেছে দেখবো না, যেটা দেখতে বলেছে দেখবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। সেই জায়গায় যেতে গেলে কত বাউন্ডারি পার হতে হবে না, হবে না বলেন? উঁচু ক্লাসে উঠতে গেলে তো নিচেগুলো পাস করে করে যেতে হবে। এই প্রথমটা বললাম, দ্বিতীয়টা বলছি। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা চোখ হয়ে গেল। এবার কান যেগুলো শুনতে মানা করেছে সেগুলো থেকে দূরে থাকবেন। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, কোরআন পড়লে যে সওয়াব, কোরআন শুনলে সে সওয়াব। কোরআন শুনবেন, আমার আল্লাহ সওয়াব দেবে। হাদিস পাক শুনবেন, আল্লাহ সওয়াব দেবে। ওয়াজ শুনবেন, আল্লাহ সওয়াব দেবে। এর নবীর উম্মত উম্মতিরা গীবত শুনবেন না, গিল্লা শুনবেন না, তহমত শুনবেন না। কানকে ইবাদত করেন। কানের তাকওয়া হয়ে গেল, চোখের তাকওয়া হয়ে গেল, কানের তাকওয়া হয়ে গেল। এবার জুবানের তাকওয়া করতে হবে। গালাগালি দেবেন না, মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছেন, আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা থেকে জুবানকে হেফাজত করবেন। জুবানের তাকওয়া হবে, আর মিথ্যে কথা বলবেন না। আল্লাহর জিকির করবেন, সত্য কথা বলবেন, গীবত করবেন না, হকটা বলবেন, গীবত করবেন না। মানুষকে সৎ যুক্তি দেবেন, মানুষকে সৎ পরামর্শ দেবেন। হারামের দিকে যাবেন না, হারাম কথা বলবেন না। হাসি মজাক বেশি, দুনিয়ার হাসি মজাক বেশি করবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আমার আল্লাহ পছন্দ করে না যারা খুশি পালন করে। যারা দুনিয়ার খুশি পালন করে আল্লাহ তাদের করে পছন্দ করে না। হাসি মজাক বেশি করবেন না, এই জুবানকে হেফাজত করবেন। জুবানের তাকওয়া হয়ে গেল। এবার পেটের তাকওয়া, হারাম খাবেন না, সুদ খাবেন না, পরের জায়গা জমি মেরে খাবেন না, আর নানা রকমের লোকের মেরেলিয়া কেরেলিয়া খাবেন না, হালাল খাবেন, রোজা রাখবেন, শুকোবেন। এ মুসলমানের ছেলেরা এইভাবে নিজের পেটের তাকওয়া করেন। পেটের তাকওয়া হয়ে গেল, হাতের তাকওয়া করেন। হাতের তাকওয়া হয়ে গেল, যেগুলোকে আল্লাহ নিষেধ, হুজুর নিষেধ করেছে সেগুলো থেকে হাতকে বাঁচান। যেগুলো করতে বলেছে আল্লাহ রাস্তায় জিহাদ করেন, আল্লাহ রাস্তায় হাতকে ইউজ করেন। এ নবীর উম্মত উম্মতিরা মুজাহাদা করেন, এই হাতকে আল্লাহ রাস্তায় ব্যবহার করেন, আল্লাহ সওয়াব দেবে। এই পাকে হেফাজত করেন, ফাংশনে যাবেন না, নানা রকমের হারাম জায়গায়, খারাপ জায়গায় যাবেন না। এই পা নিয়ে মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, খানকাতে যাবেন, ওয়াজের মজলিসে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, যারা ওয়াজের মজলিসের দিকে আগিয়ে আসে, প্রতিটা কদমে 10টা করে আল্লাহ নেকি দান করে দেন। প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। শুধু তাই নয়, যখন বান্দারা এই ওয়াজের মজলিসে বসে যায়, আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করে, কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ প্রতিটা কদমে 10টা করে নেকি লিখে দিয়েছি, বান্দা বসে পড়েছে তাই আমরা মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলবেন, এমনি এমনি দাঁড়াও না, যতক্ষণ বান্দা ওয়াজের মজলিসে বসে থাকবে, শ্বাস নেবে ছাড়বে, শ্বাস নেবে টানবে ছাড়বে, প্রতিটা শ্বাস নেওয়া ছাড়াতে 10টা করে নেকি দান করে দাও। যখন এখান থেকে উঠবে আমার আল্লাহ পাক তখন ওটাতে করে ছাড়বে না, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের মুকাররার করে দেবে। যতক্ষণ না বাড়িতে পৌঁছাচ্ছে প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি আমার আল্লাহ পাক মা 10টা করে গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। যেটা হবে না সুবহান। মুসলমান তাকওয়া, সবচেয়ে বড় তাকওয়া হচ্ছে অন্তরের তাকওয়া। কিসের তাকওয়া? কলবের তাকওয়া, দিলের তাকওয়া। এটা বড় কথা, অন্তরের তাকওয়া। খবরদার কারো ব্যাপারে হিংসা করবেন না, গীবত করবেন না, কারো ব্যাপারে খারাপ ধারণা করবেন না। হ্যাঁ, একটা কথা আছে আমাদের এতে, যে চোরের ঈমান থাকে, যার চুরি হয় তার ঈমান থাকে না। একটা কথা আছে না, বলেন? কারণ চোর জানে যে কাজ চুরি করেছে,
চোর জানে কার চুরি করেছে, আর যার চুরি হয়েছে সে শুধু ই চোর ই চোর ই চোর ই চোর। কথা ঠিক না ঠিক বলে? খবরদার কারো ব্যাপারে খালি খামাখাই খারাপ চিন্তা ভাবনা করবেন না, বলেন ইনশাআল্লাহ। কটা হলো? 7টা তাকওয়া হয়ে গেল। এই 7 ভাগে ভাগ করে হুজুর পাক যেগুলোকে আদেশ করেছে, হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে, আদেশ আর নিষেধের খেয়াল রাখেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই 7 তাকওয়া আপনারা ইখতিয়ার করেন, মোমেন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, তাকওয়া হয়ে গেল। এর উপরের স্টেজ কি? মুখলেস। এর উপরের কি? মুখলেস। বলেন আমার সাথে, মুখলেস। মুখলেস মানে কি? খালেস। মুখলেস মানে কি? কিছু মোবাইলটা দাও তো। মুখলেস মানে কি? খালেস। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे दीवार का। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इश्क़े सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इश्क़े सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। ताजदारे दो आलम हबीबे खुदा, कौन जाने कि रुतबा है कितना तेरा। ताजदारे दो आलम हबीबे खुदा, कौन जाने कि रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा नाक जाने करो। ए मिया, এই ছেলেটা কে বলো তো ভিডিও করছে?
কেন ফটো তুজ করছো? मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो, रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साइम का जा चाहिए, रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साइम का जा चाहिए, तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी, तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी, बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए, बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए, कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए, कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए, मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए, मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए, अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের সাদকাতে আল্লাহ বলিয়ে দিচ্ছেন, আমার কোনো বলার ক্ষমতা নেই, আমার এই করেই চলে। শুনছেন? আমার নবী নবী করে খাওয়া হয়, খাওয়ানোর মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনি কি করেন? জরির কাজ। আপনাকে খাওয়াই কে? আল্লাহ। কিন্তু ওসিলা জরির কাজ, তাই তো নাকি? ইনি যেমন জরির কাজ করে খায়, আল্লাহই খাওয়ান, আমাকেও আল্লাহই খাওয়ায়, আমি নবী নবী করে খাই। কি বলছি বলেন? নবী নবী করে আমার কারেন্টের বিল দেওয়া হয়, নবী নবী করে আমার জরির কাজ করে কারেন্টের বিল দেন, এই মাল সওদা কেনেন, হ্যাঁ ঘর করেছেন, বাড়ি করেছেন, হ্যাঁ এসি লাগিয়েছেন, হ্যাঁ আমি নবী নবী করে আমার চলে, আমি নবী নবী করে খাই, আল্লাহ আমাকে নবী নবী করে খাওয়ায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ বলছে, এই হুজুর বলছেন যে আল্লাহ দেয় আর হুজুর বন্টন করে। আল্লাহ বলছে আল্লাহ দেন, হুজুর বন্টন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ দিয়েছে, নবী আমাদের দিয়েছে। কুরআন আল্লাহ দিয়েছে, নবী আমাদের দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহই দিয়েছেন, নবী আমাদের ঘরে আল্লাহর কথা শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক নিয়েছে হাজির। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অহংকার নয়। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ক কিলো চাল রান্না করেছেন আপনারা? ক কিলো চাল রান্না হয়েছে? তো এই দুপুরবেলায় গিয়েছিলাম, 600 কেজি চাল রান্না করেছে। বুঝছেন আপনারা? এই দুপুরবেলায়। নওজুবিল্লাহ, আমি কম্পেয়ার করছি নি, নওজুবিল্লাহ, আমি বুঝাচ্ছি যে আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন। দু এক কথা বলছি, শুনবেন, আমল করবেন। আমল যদি না করেন কোনো ফায়দা হবে না। হুজুরের দরবারে এসেছেন, হুজুরের মতন হতে হবে তো? জীবনে হতে পারবেন? হতে পারবো না, কিন্তু ওই রাস্তায় চলে, হ্যাঁ, যদি আমাদের কাশিস থাকে, আমাদের যদি লজ্জত থাকে, আমাদের যদি সেরকম মেহনত থাকে, ইনশাআল্লাহ আমাদের কিয়ামতে আল্লাহ এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাই আমাদের সকলকে প্রথমে মোমেন হতে হবে, তারপরে মুত্তাকি, তারপরে মুখলেস, তারপরে কি 3 নম্বর স্টেজ মুখলেস। মুখলেস কাকে বলে?
মুখলেস খালেসকে বলে, খালেস পিওর, খালেস পিওর। পিওরটা কি? ধরেন এক বোতল আতর, কিন্তু এতে ভেজাল আছে, ওইটা না, একদম পিওর আতর, কথা ঢুকছে বুঝতে, পিওর মুখলেস খালেস। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুমিন হতে গেলে কি কি করতে হবে বলে দিলাম, মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে বলে দিলাম। মুমিন হতে গেলে কিছু জিনিস মানতে হবে, কিছু জিনিস ধরতে হবে, হুজুর পাককে ধরতে হবে, আমি আপনাদের বুঝিয়ে দিলাম। মুত্তাকি হতে গেলে চোখের তাকওয়া, কানের তাকওয়া করতে হবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, স্পেসিফিক কোনো আমল নেই যে এই কাজটা করলে মুখলেস হয়ে যাবে না। মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুমিন হতে গেলে আপনাকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। মুত্তাকি হতে গেলে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, কোনো আমল নেই। মুখলেস হচ্ছে নিয়ত, মুখলেস হচ্ছে নিয়ত, লিওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। মুখলেস হচ্ছে আল্লাহর জন্য। নামাজ পড়ে, যে নামাজ আমরা পড়ে, নামাজ বান্দার জন্য পড়া যায়, আবার আল্লাহর জন্য পড়া যায়। লোক দেখানো নামাজ পড়া যায়, আল্লাহর জন্য পড়া যায়। দাড়ি লোক দেখানো করা যায়, আবার আল্লাহর জন্য রাখা যায়। টুপি লোক দেখানো পড়া যায়, আবার আল্লাহর জন্য পড়া যায়। এই যে জলসামি করছে, এটা লোক দেখানো জলসা করা যায়, আবার আল্লাহর জন্য করা যায়। লিওয়াজিল্লাহ, মুখলেস লিওয়াজিল্লাহ, যা কিছু করবে আল্লাহর জন্য করবে। এই যে দিলের মধ্যে কাইফিয়াত, যা করবে, ঘুমোতে যাবে আল্লাহর জন্য, ঘুম থেকে উঠবে আল্লাহর জন্য, শোবে আল্লাহর জন্য, ঘুম থেকে উঠবে আল্লাহর জন্য, ভাত খাবে আল্লাহর জন্য, বাথরুমে যাবে, বাথরুম থেকে বেরোবে, এটাও আল্লাহ সওয়াব দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, প্রত্যেকটা কাজ লিওয়াজহিল্লাহ, এটা হচ্ছে মুখলেস। এই মুখলেস হওয়ার জন্য কোনো স্পেসিফিক আমল নেই। এই মুখলেস হওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে আমার আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ঈমানওয়ালা কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি বুঝিয়ে দিয়েছি, আল্লাহ তাদের করে বলছে যারা ঈমানওয়ালা, আল্লাহ তাদের করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া করো। দেখেন মিলছে, হে ঈমানওয়ালারা তাকওয়া করো, তাকওয়া হয়ে গেল। এরপরে আল্লাহ পাক মুখলেস হওয়ার দার্স দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা তাকওয়া করো, আর তোমরা সিদক ইখলাস হাসিল করার জন্য, মুখলেস হওয়ার জন্য আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। মুখলেস হতে গেলে সোহবত দরকার। কি দরকার? যে আমি নামাজ বেশি করে পড়লে মুখলেস হয়ে যাব না, আমি বেশি রোজা রাখলে মুখলেস হয়ে যাব না। মুখলেসটা নিয়ত। তুমি যে নামাজটা পড়ছো, নামাজটাই তো কি জন্য পড়ছো, এই কি জন্য পড়ছো, ভিতরের যে ব্যাপারটা একটা, ওটাই হচ্ছে খালেস, মুখলেস, সিদক ইখলাস। এই ইখলাসটা পয়দা করতে গেলে বেশি নামাজ, বেশি রোজা, বেশি হজ না, আল্লাহর ওলিদের সোহবত, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে গেলে, আল্লাহর ওয়ালাদের সঙ্গী হয়ে গেলে বান্দার দিলের মধ্যে ইখলাস পয়দা হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যে শুধু মুমিন হয়ে থাকতে চায় সে পীর ধরতেও পারে, নাও ধরতে পারে। যে শুধু মুত্তাকি হতে পারে, যে মুত্তাকি হয়ে পর্যন্ত থাকতে চায় সে পীর ধরতেও পারে, নাও ধরতে পারে। কিন্তু যদি মুখলেস হতে চায়, ওলি হতে চায়, গওস হতে চায়, কুতুব হতে চায়, আবদাল হতে চায়, পীর ধরা ফরজ, পীর ধরা ফরজ। আর আপনাকে আল্লাহ পাকে যারা মুর্শিদ, আল্লাহ কোরআন শরীফে ওলিয়া মুর্শিদ বলেছেন, এই যে মুর্শিদ আল্লাহ পাক বলেছেন, এই মুর্শিদকে ধরা তোমার জন্য ফরজ। মুর্শিদ ছাড়া জায়গায় পৌঁছাতে পারবে না, মুর্শিদ ছাড়া আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না। এ নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহর ওলিদের সোহবত আর বান্দাদের দিলের মধ্যে ইখলাস পয়দা করে দেয়। আমার আল্লাহ পাক আমাদের সকলকে মাটি থেকে তৈরি করেছেন। মাটির যা যা গুণ আছে, মাটির যা যা গুণ আছে, আপনি মাটিকে খেয়াল করেন, মাটি ফেটে যায়, আমাদের শরীর ফেটে যায়, মাটি চ্যাট করে, শরীর চ্যাট করে, মাটি ঘেমে যায়, শরীর ঘেমে যায়, মাটি ওপর দিকে ছুললে নিচের দিকে নামে, মানুষকে ওপর দিকে পাঠায় নিচের দিকে, মানুষের নিচের দিকে টান। মাটির যা যা গুণ আছে মানুষেরও তাই তাই গুণ আছে। এই মাটির একটা ঢিলা খেলার, মাটির একটা ঢিলাকে নিয়ে গোলাপের সাথে রেখে দেয়, 1 ঘন্টা পরে মাটিকে যখন আলাদা করে নাকের মধ্যে নেবেন, গোলাপের খুশবু বেরোবে। আর ওই মাটিটাকে খারাপের সাথে রাখেন, আর ঘন্টাখানেক পরে বের করবেন, মাটি থেকে নিবেন, দেখবেন গন্ধ বেরোচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আল্লাহ মাটি থেকে তৈরি করেছে। সোহবত যদি খারাপ হয় আমরাও খারাপ হব, সোহবত যদি ভালো হয় আমরাও ভালো হব। ভালো সোহবতে বসলে ভালো হব, খারাপ সোহবতে বসলে খারাপ হব। এই জন্য হুজুর পাক বলেছেন, খারাপ সোহবত লোহার ভাট্টি, খারাপ সোহবত লোহার ভাট্টি, কামার সাল। আপনি যদি কামার সালে যান আপনার জামায় দাগ লেগে যাবে, গা থেকে পুরা পুরা গন্ধ বেরোবে। আর ভালো মজলিস আতরের দোকান, যখন আপনি ভালো মজলিসে যাবেন, ভালো আতরের দোকান, ভালো আতরের দোকানে গেলে যেমন খুশবু পাওয়া যায়, মাল কেনেন না কেনেন খুশবু পাওয়া যায়, ওরকম ভালো মজলিসে বসলে দিলের মধ্যে আল্লাহ ইখলাস পয়দা করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে মুত্তাকির পরে মুখলেস হতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি খালবাতে হাজার হাজার বছর ইবাদত করে, তার থেকে 1 মুহূর্ত ওলির সোহবত বান্দাকে দরজাওয়ালা করে দেয়। তাই আমাদের সকলকে মুখলেস হতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবত বান্দাকে খালেস, মুখলেস, ইখলাস দান করে দেয়। আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। আপনি পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আছে দেখেন, প্রত্যেকটা ওলিয়া উলিয়া তাদের সোহবত ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখেন, হযরত খাজা মঈনুদ্দিনের সোহবত। বাবা ফরিদ সাগরগান হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সোহবত। সাবের পাক কালিয়ানি হযরত বাবা ফরিদ সাগরগঞ্জের সোহবত। শামসুদ্দিন তুর্কি পানিপাতি হযরত সাবের পাক কালিয়ানির সোহবত। হযরত সৈয়দ আহমদ বেরলভী উনার সোহবতে হযরত নূর আহমদ নিজামপুরীর সোহবতে হযরত সুইফাত আলী ওয়াইসি, সোহবতে ফুরফুরার পীর আবু বকর, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকের সোহবতে হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহ। কথা ঠিক না বেঠিক বলে? সোহবত। উদাহরণ দিচ্ছি, ধরেন আমার এই বাপজানরা বসে আছেন, ঠিক আছে, একটা ছেলে আছে, সে পায়ের ওপর পা তুলে বসে থেকে কাউকে পরোয়া করে না, কিন্তু এই মানুষটা সোহবতে থাকে, নতুন সোহবত হয়েছে। বাট ইনি কি করেন, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, আলেমুল আমাকে দেখলে, শুনতে পাচ্ছেন আমার কথা, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, বড়দের সম্মান করে। হ্যাঁ, তিনি কি করেন, পা তুলে বসেন না, যখনই বসেন দু জানু হয়ে বসেন। যখন 2-3 বছর 4 বছর সোহবত থাকবে না, ইনি যখন থাকবে না উনিও আলেম দেখলে উঠে দাঁড়াবে। শুনছেন আপনারা? ওনার দিলের মধ্যে হাল পয়দা হয়ে যাবে, ইখলাস, পিওর এই ভাবটা পয়দা হবে, পিওর ভাবটা পয়দা হবে। ধরেন মোমেন আর মুত্তাকি, মোমেন মুত্তাকি ইনারা ধ্যান লাগালে ইবাদত হবে। খুব ভালো করে বোঝেন, যখন ধ্যান লাগাবে যে আমি নামাজ পড়ছি, ইবাদত। যখনই ধ্যান সরে যাবে আর ইবাদত হবে না। কিন্তু যারা মুখলেস তারা ধ্যান লাগাক কিংবা না লাগাক তাদের ইবাদত হবে, কেমন ভাবে বলেন, কেমন ভাবে? কারণ মুখলেস যা কিছু করে লিওয়াজহিল্লাহ, তারা আল্লাহর জন্য করে। তারা কি জন্য করে? আল্লাহর জন্য। উদাহরণস্বরূপ কিভাবে বুঝাবো, আপনি পেঁয়াজ কাটতে পারেন? আরে পেঁয়াজ কাটতে পারেন না? দেখে পেঁয়াজ কাটতে পারেন? দেখে আপনি পেঁয়াজ কাটতে পারেন? পেঁয়াজ কাটতে পারেন না আপনি? আজব লোক তো, পেঁয়াজ কাটতে পারেন না।
বাপজান আপনি পেঁয়াজ কাটতে পারেন? দেখে দেখে না, আর না দেখে? তাহলে দুটো লোক পাওয়া গেছে। ইনি তো পেঁয়াজই কাটতে পারেন বলছে। তা ইনি পেঁয়াজ কাটেন দেখে দেখে, খুব ভালো করে বোঝেন। মূল কি? পেঁয়াজটাকে কাটা। পেঁয়াজের আমল কোনটা? পেঁয়াজটাকে যেন কাটা হয়ে যায়, তাহলে তো কাজ হয়ে গেল, ওইটা থেকে ফায়দা পেয়ে গেলাম। এখন ইনি পেঁয়াজ কাটছে, ধ্যান দিতে হবে, দেখে যখনই ধ্যান সরে যাবে আর পেঁয়াজ কাটা হবে না, আবার যখন থাকবে পেঁয়াজ কাটা হবে, আবার সরে যাবে পেঁয়াজ কাটা হবে না। কিন্তু উনি বাপজান, উনি ধ্যান দিল পেঁয়াজ কাটা হবে, না ধ্যান দিল পেঁয়াজ কাটা হবে। এই শুনছেন আপনারা? মোমেন মুত্তাকি যখন ধ্যান দেয় তখন আমল হয়, আর যারা মুখলেস হয়ে যায় তারা ধ্যান দিলেও কি আর ধ্যান না দিলেও কি আমল হয়। কি হয়? আমল হয়, আমল হয়। আপনারা বুঝতে পারছেন কি ব্যাপারটা? আমল হয়। ধরেন মসজিদ, এই মসজিদ তো এর আগের বার আমি ওখানটাই বসবাস করেছি। মসজিদে কি কোন পা দিয়ে ঢুকতে হয়? জোরে বলেন, জোরে বলেন। ডান পা। আপনারা মিলিয়ে দেখে নেবেন আমার কথাটাকে। যদি ধ্যান না দেন বাঁ দিক ঢুকে যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? আর যদি অনেক সময় তো আমাদের খেয়ালই থাকে না কোন পা ঢুকালাম কোন পা বের করলাম, কথা ঠিক না বেঠিক? খেয়ালই থাকে না। পুরো ধ্যান দেবেন, ডান পা দিবেন, বাঁ পা তুললেন, পুরা ধ্যান দেবেন, বাম পা বের করলেন, ডান পা। কিন্তু মুখলেস যারা হবে না, ধ্যান দিক না দিক, ও জীবনে বাঁ পা তুলবেন, ও ডান পাই তুলবেন। যদি ধ্যান দেন তাহলে ডান পায়ে জুতো পরবেন, তারপরে বাঁ পায়ে। ধ্যান যদি না দেন কোন পায়ে জুতো পরছেন বুঝতেই পারবেন। কিন্তু মুখলেস যারা যখনই জুতো পরবে ডান পাতেই পরবে। উদাহরণ, ওই ধ্যান দিলেও পেঁয়াজ কাটা হচ্ছে, ধ্যান না দিলেও পেঁয়াজ কাটা হচ্ছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, মুখলেস হচ্ছে ইবতিদা, এর উপরের একটা মাকাম আছে। মুমিন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, মুখলেসকে বুঝিয়ে দিলাম। এই মুখলেসে আল্লাহ রাস্তায়, আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য ঘুমোয়, আল্লাহর জন্য জিকির করে, আল্লাহর জন্য দেখে, আল্লাহর জন্য শোয়, আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য আর রোজা রাখে, আল্লাহর জন্য শুকোয়, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য হাসে, আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, আর কিছু থাকে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। এই মুসলমানের ছেলেরা, এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে নিয়ত। সাহাবা হুজুরদের ইখলাস এত ভালো ছিল, সাহাবা হুজুরদের ইখলাস এত ভালো ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আর আমার সাহাবারা আল্লাহর রাস্তায় যদি আধা সের গম দান করে, তথাপি তোমরা আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের ইখলাস এত বড় ছিল। এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কেন নিয়ত তাদের নিয়ত পিওর নিয়ত, আল্লাহর জন্য দান করছে। আমরাও সোনা আল্লাহর জন্য দান করব, কিন্তু নিয়তের মধ্যে অনেক রকম ভেজাল থাকতে পারে, অনেক রকম খেয়াল হতে পারে, দিলের মধ্যে অনেক রকম পয়দা হয়। শুনছি কিন্তু দিলের মধ্যে অনেক রকম পয়দা হতে পারে। এই নবীর উম্মতিরা কিন্তু সাহাবা হুজুররা এত ইখলাস ওয়ালা ছিলেন, তারা মুখলাস ছিলেন। শুধু মুখলেস নয়, তারা মুখলাস ছিলেন। তারা আদাসের গম দান করলে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করার থেকেও সাহাবাদের দানে বেশি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে মুখলেস, এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে ইখলাস। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এটা হচ্ছে মুখলেস। মুমিন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, মুখলেস হয়ে গেল। এবার এর উপরের মাকাম হচ্ছে মুখলাস। এই মুখলাসটাকে, মুখলাস হচ্ছে মুখলেস আর মুখলাস, মুখলাসের মাকামটাকে আমার আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন শয়তানকে, শয়তান সিজদা করলো না। আমার আল্লাহ বললেন, যা চলে যা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে, যা বেরিয়ে চলে যাও। তখন ইবলিস বলল, আল্লাহ বেরোবো, তবে আমাকে একটু
একটু অবকাশ দেন, আমাকে একটু সময় দেন। আল্লাহ বললেন কতক্ষণ সময় নিতে চাও? বলে পৃথিবীর শেষ দিনটা পর্যন্ত সময় চাই। আল্লাহ বলে দিয়ে দিলাম, আর কি চাস? আল্লাহ বলে, শয়তান বলে যে আমাকে পাওয়ার দেন, আমি বান্দাদের ডান দিক থেকে ঢুকা দেবো, বাম দিক থেকে ঢুকা দেবো, সামনে থেকে ঢুকা দেবো, পেছন দিক থেকে ঢুকা দেবো, আমি বান্দাদের শিরার ভিতর দিয়ে দৌড়দৌড়ি করবো। আল্লাহ বলে যা, চলে যা, চলে যা। শয়তান চাইছে, আল্লাহ দিচ্ছেন, শয়তান চাইছে, আল্লাহ দিচ্ছেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এত পাওয়ার নিয়ে তুই কি করবি? ওই সময় শয়তান বলল, আপনার বান্দাদের করে জাহান্নামে নিয়ে যাব, আপনার বান্দাদের করে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ পাক বললেন, তুই সব বান্দাকে জাহান্নামে নিয়ে যাবি। তখন শয়তান নিজের কথাকে উইথড্র করলো। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, শয়তান নিজের কথাকে উইথড্র করে বললেন, আল্লাহ পাক আপনার বান্দাদের মধ্যে যারা মুখলাস হবে, মুখলেস নয়, মুখলাস যারা হবে তাদের ধারে কাছে যেতে পারবো না। মুখলাস ব্যতীত সবাইকে ধোঁকা দেবো। যারা মুখলাস হয়ে যাবে শয়তান তাদের ধারে কাছেও আসতে পারে না, কারণ আল্লাহ তাদের হিফাজতের দায়িত্ব নিয়ে নেয়। মুখলাস কি বললাম? মুখলাস। মোমেন ভয় আছে, মুত্তাকি ভয় আছে, মুখলেস মুখলাস মুখলেস ভয় আছে, মুখলাস ভয় নেই, কারণ আল্লাহ তাদের করে প্রোটেক্ট করবে। ওলিয়া উলিয়াদের করে আল্লাহ হিফাজত করতেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয়ও নেই, তাদের কিচ্ছু ভয় নেই তাদের। জোরে বলেন সুবহান। তারা কিচ্ছু ভয় করে না। শয়তানকে তারা শয়তানের ধোঁকা দেওয়ার ভয় করে না। এই শুনছেন আপনারা? জায়গায় পৌঁছাতে হবে, জায়গায় পৌঁছাতে হবে। মুসলমান উদাহরণটা আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি তো একটু লেট করে উঠেছি, লেট করে উঠেছি। এই 50 বাজতে 10 মিনিট বাকি আছে, 1টা বাজতে। 2-10 মিনিট একটু বলবো তো নাকি? না, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার পরে উলামায়ে হযরত কে আছে? ও মহাশয় এসে গেছেন? মহাশয় এসে গেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, উনি আসুক আস্তে আস্তে। আমি আর 2-10 মিনিট বলি। বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, এটাকে শেষ করি। হ্যাঁ, এটাকে শেষ করি। ধরেন কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, ট্রেনে আছেন। ওই ট্রেন কোথায় যাচ্ছে? দিল্লি। প্রথম শর্ত কি বললাম? আল্লাহ রাস্তায় প্রথম শর্ত কি? মোমেন। আল্লাহ রাস্তার নাম কি বলেন? সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পাঠরি আমরা সব, তার জানেওয়ালা, আমরা সব যাত্রী, আমরা সব সফর করেনেওয়ালা মুসাফির, তাই তো নাকি? দিল্লি যাচ্ছে ট্রেন। এই ট্রেনটায় একটা চালু ডাব্বা আছে, একটা 3rd ক্লাস আছে, একটা 2nd ক্লাস আছে, 1st ক্লাস আছে, আর একটা ধরেন সুপার ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, প্রিমিয়াম আছে, প্রিমিয়াম সামনে একদম এজ্জতলা। একই ট্রেন, ঠিক আছে। মোমেন আছে, মুত্তাকি আছে, মুখলেস আছে, মুখলাস আছে। এখন কলকাতা রেল স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে আপনি দিল্লির দিকে যাচ্ছেন, লাগেজ আছে না নেই? আরে লাগেজ আছে না নেই? আমরাও আল্লাহর রাস্তায় যাচ্ছি, আমাদের লাগেজ আছে না নেই? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব আছে তো। এবার বলেন, দিল্লি ধরেন কলকাতায় পেশাব পায়খানার দরকার হয়ে গেল, বাথরুম টয়লেটে যাওয়ার দরকার হলো, হাজতের দরকার হলো, আপনি কি ব্যাগ বাইরে রেখে বাথরুমে চলে যাবেন? আরে বাবা বলেন, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, যদি কেউ সাথে থাকে, যদি কেউ সাথে থাকে, তাকে বলে একটু দেখো তো বাথরুমটাই ঘুরে আসি। আর যদি কেউ না থাকে, ব্যাগ নিয়ে চলে যেত বাথরুমে। আমি নিজে যাই এয়ারপোর্টে, কি করবো, নিজেই ঢুকে যাচ্ছি ভিতরে, বাথরুমের ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে। কি করবো, না চুরি হয়ে যাবে তো। আরে সফরে চোর থাকে না থাকে না? আমাদের আল্লাহ পাকের এই রাস্তায় চোর আছে না নেই? ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন।
আল্লাহ ঘোষণা করে দিয়েছে সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। তোমাদের ঈমান নষ্ট করে দেবে, ঈমানকে মেরে দেবে। শুনছেন আপনারা? জানের ভয় একদম মেরে দেবে তোমাকে, ঈমান নষ্ট করে দেবে। তাহলে সবসময় প্রোটেক্ট করতে হয়, সবসময় দেখে দেখে রাখতে হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যে চালু ডাব্বায় আছে তাকে বেশি নজর রাখতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে তার সামান চুরি হয়ে যাবে, পকেট মার হয়ে যেতে পারে, মোবাইল এদিক ওদিক হয়ে যেতে পারে। মোবাইল চার্জে দিয়ে চুপ করে বসে থাকতে হবে, নাহলে মোবাইল চুরি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তারপরে একটা উপরে ক্লাস আছে, থার্ড ক্লাস। ওই থার্ড ক্লাসে সেখানেও ভয় আছে, চুরি হয়ে যেতে পারে। সেকেন্ড ক্লাসে একটু ভয় কম, তাও ভয় আছে, চুরি হয়ে যেতে পারে। কিন্তু যারা সুপার প্রিমিয়ামে আছে, যারা সুপার ক্লাসে আছে, ধরেন ওই সুপার ক্লাসে কে যাচ্ছে? এমপি যাচ্ছে, এমএলএ যাচ্ছে, আর মন্ত্রী যাচ্ছে, প্রাইম মিনিস্টার যাচ্ছে, চিফ মিনিস্টার যাচ্ছে, প্রেসিডেন্ট যাচ্ছে। আপনারা আমাকে বলেন, প্রেসিডেন্ট কি প্রেসিডেন্টের কি কোনোদিন সফরে এই খেয়াল হয় আমার ব্যাগ চুরি হয়ে যাবে নাকি? এই খেয়াল হয় আমার ব্যাগ চুরি হয়ে যাবে নাকি? আমাদের খেয়াল হচ্ছে ব্যাগ চুরি না হয়ে যায়, কিন্তু প্রেসিডেন্টের ব্যাগ চুরি হয় না। এই নবীর উম্মত উম্মতিরা, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছি। মুমিন যারা হবে তাদের নিজেকে প্রোটেক্ট করতে হবে, যারা মুত্তাকি হবে নিজের খেয়াল করতে প্রোটেক্ট করতে হবে, আর যারা মুখলেস হবে তাদেরও নিজের খেয়াল করতে হবে, প্রোটেক্ট করতে হবে। যখন বান্দা মেহনত করে এমনি তো প্রেসিডেন্ট হয় না, মেহনত করে প্রেসিডেন্ট হয়েছে। এমনি তো চিফ মিনিস্টার হয়নি, সে মেহনত করে চিফ মিনিস্টার হয়েছে। এমনি তো প্রাইম মিনিস্টার হয়নি, সে মেহনত করেছে। সে যেমনই করুক, মেহনত করে তো এই জায়গায় পৌঁছেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মেহনত করে মুজাহাদা করে আল্লাহর রাস্তায় যারা মুখলাস হয়ে যাবে, আল্লাহ হাল এমন করে দেবে তাদের আর কোনো চিন্তা থাকবে না। কারণ আল্লাহ নিজে শয়তানকে তার ধারে কাছে আসতে দেবে না। আল্লাহ নিজে বান্দাদের হিফাজতের দায়িত্ব নিয়ে নেবে। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ নিজে তাদের হিফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের মেহনত করে মুখলাস হতে হবে। যখন মুখলাস হয়ে যাবে মুসলমান, আর অসুবিধে নেই। তখন বান্দা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের মাকামে পৌঁছে যাবে। তাই আমাদের সকলকে বেশি বেশি করে মেহনত মুজাহাদা করতে হবে, বেশি বেশি করে মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় নিজের পাকে মজবুত করতে হবে। আল্লাহ রাস্তায় নিজের পাকে মজবুত করে আমাদের সকলকে খুব মেহনত করতে হবে। রাজি আছেন তো? বলেন রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বলেন, আমরা যে কজন বসে আছে, আমি নিজের দিকে খেয়াল করে বলছি, যে যেটা খায় সে সেটা উগলায়। কথা ঠিক না? যে যেটা খাই সে সেটা উগলায়। আমি নিজের হালের দিকে আমরা যারা বসে আছি, আমরা কিন্তু না মুখলাস, না মুখলেস, না মুত্তাকিন, আমরা ওই টিম করে ঈমানওয়ালা হয়ে বসে আছি। আলহামদুলিল্লাহ বলে আমাদের কি হাল? ঈমানওয়ালা। জেনে রেখে দেবেন, যদি এই ঈমানওয়ালাটাকে যদি ঈমানওয়ালা হয়ে মরতেও পারি, তাহলেও কিন্তু দরজা, তাহলেও কিন্তু আমাদের দরজা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের পীর ও মুর্শিদ মুজাহিদুর জামান ওয়াজ করতেন, যেমন আমি ওয়াজ করছি। আমার বেটা যান, আমার দাদুর আব্বা বেটা যান, দাদা হুজুর মুজাহিদুর জামান ওয়াজ করতেন, আমি ওয়াজ করছি। এই গুটি কটা লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু মুজাহিদুর জামান যেখানে ওয়াজ করতেন ৭০,০০০ কম করে ১,০০,০০০ মানুষ জড়া হয়ে যেত। মুজাহিদুর জামান দাদা হুজুর পীর কেবলা প্রতিটা জলসায় ওয়াজ করতে করতে সাধারণ মানুষের দিকে খেয়াল করে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। হুজুর এই কথাটা বারবার বলতেন, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, যদি আল্লাহর ওলি হয়ে মরতে পারো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আল্লাহর ওলি হয়ে মরতে পারো, তোমার ভয় থাকবে না, দুঃখ থাকবে না। আল্লাহ না করেন
যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, হুজুর বলতেন ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরে যাও, বদকার সিয়াকার হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলতে কিয়ামতের ময়দানে যদি তুমি ঈমানের ফাঁকা কলসিটা নিয়ে দাঁড়াতে পারো, আমলের যদি পানি না থাকে, ঈমানের ফাঁকা কলসিটা নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে পারো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জবানে বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি বর্ষণ করবে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি যদি তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান অন্তত ঈমানটা নিয়ে মরবেন, খুব সাবধান, যারা কাফের হয়ে মরে যান না। এই শুনছেন আপনারা, একদল কলমা পড়নেওয়ালা কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসেক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল। কলমা পড়ে কিন্তু কাফের, কলমা পড়ে কিন্তু ফাসেক, আমাদের মতো। কলমা পড়ে কিন্তু ঈমানে কামিল, এই খোরাসান হুজুরের মতো কলমা পড়েছে, আল্লাহর ওলি হয়ে মরেছে। কলমা পড়ে দাঁড়িয়ে যাবে নামাজি ফাসেক, কলমা পড়ে কাফের। কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়ে সব ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করে। আর যখনই বলে কি গো নামাজ পড়ুনি কেন, সে তখন উত্তর বলে কি হবে নামাজ পড়ে, নামাজ পড়ে কি লাভ, কে নামাজ পড়ে বড় লোক হয়েছে, এসব নামাজ রেখে দিকে যাও, তুই পড়ে যা নামাজ, আমারও সব পড়ার দরকার নেই, তুই বেশি মনে হয়, তুই বলছে তুই মনে হয় বেশি গুনাহ করেছিস, নামাজ পড়ে যা, আমাদের ঠিক আছে। ঈমান হারায় কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের হয়ে যাবে। এই জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম। কি গো পর্দা করুনি কেন? মেয়েটা বললো কি হবে পর্দা করে, এসব পর্দা ফর্দা আমি মানি না, রেখে দিকে যাও, এসব শরিয়ত এসব মানি না। কাফের। মুসলমান নাম সব ঠিক আছে কিন্তু কাফের। জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম। কলমা পড়ে পীরের নামে গরু জবাই করে, কলমা পড়ে পীরকে খুদা মনে করে সেজদা করে, কলমা পড়ে পীরের ইবাদত মনে করে, পীরকে পীরের ইবাদত করে, পীরের। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের। খবরদার এই শ্রেণীর লোক হয়ে মরবেন না। কি গো দাড়ি ছেঁচেছো কেন প্রশ্ন করছে, কেউ করলো দাড়ি ছেঁচেছো কেন, উনি তখন বললেন কি হবে দাড়ি রেখে, দাড়ি রেখে যে না কি বড় আল্লাহর, যা দাড়ি ফেলেছে মানি না। কাফের। কে গেল? কাফের। এই শ্রেণীর দল হবেন না, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। খবরদার কাফের হয়ে মরে যাবেন না, ইনকার করবেন না। হুজুর যা বলে দিয়েছে খবরদার ইনকার করবেন না। আমরা কাকে মেনে নিয়েছি বললাম? নবী পাককে মেনেছি। হুজুর যা বলেছে ওগুলোকেও মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তো হুজুর পাক বলেই নে, সাহাবা ঘুরে গেছে, নবী ঘুরে গেছে, সাহাবারাও ঘুরে গেছে। কিভাবে মেনেছে বুঝতে পেরেছেন? কলমা পড়নেওয়ালা ফাসেক কারা? কলমা পড়ে নামাজ পড়ে না। জিজ্ঞাসা করেন কি গো নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বো। আপনি দোয়া করেন আমার জন্য, আমি যেন নামাজি হয়। আপনি আমার জন্য দোয়া করেন যেন আমিও নামাজ পড়তে পারি আপনার মতো। নামাজ পড়ে নে। যখনই জিজ্ঞাসা করে কি নামাজ পড়ুনি কেন, সে বলে ভুল হয়ে গেছে, ইনশাল্লাহ নামাজ পড়বো, আপনি দোয়া করেন। কি হয়ে গেল? এ কাফের নয়, ফাসিক। এ জানাজা পড়া হালাল, মুসলমানের কর্মস্থলে দাফন দেওয়া হালাল। কি গো মেয়ে পর্দা করুনি কেন? অন্যায় হয়ে গেছে, ইনশাল্লাহ পর্দা করব, আপনি দোয়া করেন আমার জন্য যেন পর্দা করতে পারি। এ কি হলো? ফাসিকা। এ জানাজা পড়া হালাল, মুসলমানের কর্মস্থলে দাফন দেওয়া, এর ঈমান আছে, এ কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এর ঈমান আছে। কি গো দাড়ি ছেঁচেছো, কি ব্যাপার? হ্যাঁ ভুল হয়ে গেছে, দাড়ি রাখবো ইনশাল্লাহ, দোয়া করো ইনশাল্লাহ দাড়ি রাখবো, এবার তো রাখতে হবে ইনশাল্লাহ রাখবো। হ্যাঁ রসুলের সুন্নাত রাখবো নি মানে নিশ্চয়ই রাখবো, ইনশাল্লাহ রাখবো। হ্যাঁ ফাসিক।
কি হয়ে গেল? ফাঁসে। এর জানাজা পড়া হালাল, মুসলমানের কর্মস্থলে দাফন যাবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত যত রকমের গুনাহ আছে আল্লাহ চাইলে সব মাফ করে দেবেন। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ না কইটা হুজুর দাদা হুজুর তো ওই জন্য বলছেন মুজাদ্দিদ জামান কি ওলি হয়ে মরো, আল্লাহ না করে, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরো, কাফের হয়ে মরে যাওনি। সারা জীবন দাড়ি চাচলেন, সে দাড়ি চাচা অবস্থাতেই মরে গেল। দাড়ি রাখা হলো নি, কিন্তু দাড়িকে ইনকার করেনি, দাড়িকে মানেছে যে ইনশাআল্লাহ রাখবো করে রাখা চলে গেল, গুনাহগার ফাসেক হয়ে গেল। আল্লাহ যদি চান কিছু ব্যাপারই না, আল্লাহ মাফ করে দিতে পারে। আবার আল্লাহ যদি চান আযাব দিতে পারে, কিন্তু বিল আখির মাফ হয়ে যাবে, কারণ তার কি আছে? ঈমান আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এই 27 রজব গেল, এই 27 রজব গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করে দিলেন। সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হুজুর পাকের সফর হয়ে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে লিনুরিয়াহু সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তার আগে কতটা গেলেন? আমার আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আও আদনার মাকামে চলে গেলেন। আমার আল্লাহ বললেন হাবিব তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। আল্লাহ পাক আপনার জন্য নামাজ, আপনার জন্য ইবাদত, আপনার জন্য পাক সমস্ত রকমের তাইয়্যিব নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রহমত বরকত আলা নবী তোমার উপরে সালাম বর্ষণ হোক। হুজুর বললেন আসসালামু আলাইনা, আপনার সালাম আমার উপর বর্ষণ হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা যারা আছে তার উপর আপনার সালামতি বর্ষণ হোক। হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাবার্তা হয়ে গেল। আমার আল্লাহ বললেন হাবিব তুমি কি চাও? হাবিব তুমি কি চাও? হাবিব তুমি কি চাও? এই নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের বাপ মা হুজুর পাকের কদমে কুরবান হয়ে যাক। হুজুর পাকের কদম মুবারক যেখানে একবার পড়েছে, হুজুরের কদম লাগা মাটিতে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক। হুজুর পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওই সময় কি বলেছিলেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? আল্লাহ পাকের দিদারে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে হুজুর দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন হাবিব তুই কি চাও? হুজুর পাক বলেন আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আপনি আমার উম্মতকে maaf করে দেন, আপনি আমার উম্মতকে maaf করে দেন। আমার আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে হাবিব, এত উম্মতকেই maaf করে দিলাম। হুজুর বলেন আল্লাহ আর একটু maaf করে দেন না। আমার আল্লাহ বলেন যাও এতটা maaf করলাম। এরকম করতে করতে বট গাছে যে বটফল হয়, বটফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওগুলোকে জাররা বলে। আমার আল্লাহ বললেন হাবিব যাও চলে যাও, যার জাররা পরিমাণ ঈমান আছে আমি আল্লাহ তাকে maaf করে দিলাম। হুজুর বললেন আল্লাহ আর একটু maaf করে দেন না। আমার আল্লাহ বললেন আধা জাররা maaf করে দিলাম। হুজুর বললেন আল্লাহ আরো maaf করে। যদি হুজুর না maaf করাতেন আমরা এখনো পড়িনি, আমরা এখনো পড়িনি, আমরা এত গুনাহগার, আমরা এত খারাপ। আপনার দিকে খেয়াল করে বলছি না, নিজের দিকে খেয়াল করে বলছে। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন আল্লাহ একটু maaf করেন, আল্লাহ আরো maaf করলেন। হুজুর একটু maaf করেন, আল্লাহ maaf করলেন। করতে করতে আমার আল্লাহ বললেন যাও আমার হাবিব যাও, আমার হাবিব সব তো তোমার জন্য, তোমার জন্যই তো কিবলা পরিবর্তন করি, তোমার জন্যই তো আমি সব কিছু করেছে। এত ইজ্জত সম্মান সব তো তোমার ওসিলায়, তোমার ওসিলায় তো কুল কায়নাত আল্লাহ তৈরি করেছে। হাবিব যাও তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়ে যাবে সেও আল্লাহ পাক তাকেও জান্নাত দান করে দেবে। মুসলমান মারহাবা মারহাবা। মুসলমান আমার হুজুর পাকের সাথে আল্লাহ ওয়াদা করেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন আমার হাবিব তোমাকে এত দেওয়া দেবো তুমি রাজি হয়ে যাবে। সাহাবা বলি ইয়া রাসূলুল্লাহ কখন রাজি হবেন? হুজুর বলেন আমার একটা ঈমানওয়ালা উম্মত যদি
জাহান্নামে পড়ে থাকে, আমি রাজি হব না। ওটাকে তুলে দিল, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ রাজি, খুশি হয়ে যাবে। একবার জোরে বলেন। মুসলমান আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে? হুজুর বলে, হ্যাঁ আবু যার, যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে। আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন, হ্যাঁ, যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন, আবু যার, যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবে। তখন আবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন, হ্যাঁ আবু যার, তোর নাক আল্লাহ ধুলো লাগিয়ে দিক, যার ঈমান থাকবে বিল আখির সে জান্নাতে যাবে। মুসলমান, আল্লাহকে যে হাজার নয়, কোটি নয়, যত ক্ষমতা আছে সেই তত ক্ষমতা দিয়ে আল্লাহকে ততবার বলেন, আল্লাহ ইমানের সাথে মওত দেবেন, আল্লাহ ইমানের সাথে মওত দেবেন। ইমান হারা হয়ে গেলে অনন্তকাল জাহান্নামে। আর ইমান যদি থাকে, হুজুর পাক কিয়ামতে শাফায়াত করবেন, আর আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হবে, ফাঁকা কলসিতে পড়লেই কাজ হয়ে যাবে। ইমান, বলেন ইনশাআল্লাহ। আমরা যারা বসে আছি, আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি? আমাদের তো ইমান বাঁচানোর লড়াই। হ্যাঁ, আয়ে দিন যে যা পাচ্ছে বলছে, হ্যাঁ, নবী পাকের সামনে কত বিয়াদবি করছে। আমাদের তো ইমান বাঁচাবার লড়াই। বারবার বলবেন, আমরা যারা আছি অন্তত আমরা ইমানটাকে মজবুত করব, বলেন ইনশাআল্লাহ। ইমান মজবুত হবে, খোরাক দিতে হবে, নামাজ রোজা করবেন। হলো তো, এবার করেন। খুরাসান হুজুরের হ্যাঁ রাস্তায় যেতে হবে না। আপনার তো খুরাসান হুজুরের আপনার ধন্য যে আল্লাহর ওলি শুয়ে আসে। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান, হুজুরের মাঝে মাঝে এসে ফয়েজ নেবেন, চোখ বন্ধ করে মাজারের ধারে বসে থাকবে, চুপ করে, রুহানি ফয়েজ পাওয়া যাবে। আল্লাহ বলেছেন যে মুর্দা কি জেন্দা বলেছেন? আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবতে থাকো। আল্লাহ বলেছেন মুর্দা কি জেন্দা বলেছেন? আরে বলবেন তো আপনারা, আল্লাহর ওলি সোহবতে থাকেন, পাশে বসে থাকেন। যদি আমার ধরেন আপনাদের ওই এক গ্লাস থাকে না, গ্লাস ওই স্লাইডিং গ্লাস থাকে না, এমন গ্লাস যে ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায় না। ধরেন আমার সামনে গ্লাস লাগানো আছে, একজন বসে আছে, ওলিয়া উলিয়াদের ওই রকম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পর্দা, উনারা পর্দা আল্লাহ তুলে দিয়েছেন, আল্লাহ চাইলে দেখতে পেচ্ছেন। উদাহরণ, হুজুর পাক গেলেন কুয়ার ধারে, কিরে আবু জেহেল, হ্যাঁ উতবা সাইবা, কি বুঝছিস? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদিস পাকের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা শুনতে পেয়েছে? বলে তোমাদের থেকে বেশি শুনতে পাই, তোমাদের থেকে বেশি দেখতে পাই। একটা কাফের যদি বেশি শুনতে পাই, বেশি দেখতে পাই, আল্লাহর ওলিরা দেখতে পাই না, শুনতে পাই না। আল্লাহ যদি চান, কথা শোনেন আমার, আমি এখানে পয়েন্ট লাগিয়ে দিচ্ছি যাতে আর কেউ ফতোয়া না দিতে পারে। আমি চলে গেলে কেউ যেন চুচা না করতে পারে। আল্লাহ চাইলে, আল্লাহ দেখালে নবী এই ওলিরা দেখতে পায়, আর কেউ ফতোয়া দিতে পারবে? আল্লাহ চাইলে দেখতে। স্লাইডিং কাঁচ এমন লাগানো আছে, ওই দিক থেকে দেখা যাচ্ছে, এই দিক থেকে কিছু দেখা যাচ্ছে। এখন আমার দলিজে দেখবেন ওরকম লাগানো আছে। আমি তো অফিসের ভিতরে বসে আছি, দরবারের ভিতরে অফিসটাই বসে আছি, আর একজন দেখি বসে আছে। আমি দেখব কি ব্যাপার, কেন বসে আছে লোকটা? আবার নিজের কাজে ব্যস্ত, আবার দেখি বসে আছে। আমার মনের মধ্যে হবে আবার জিজ্ঞাসা, ক্যা মানতে হো? বলবো না বলবো? ক্যা মানতে হো, ক্যা চাই? বলবো না বলবো? হ্যাঁ, ওলিয়া উলিয়াদের দরবারে চুপ করে বসে, ওলিরা বলে ক্যা মানতে হো, কি চাই? আল্লাহ রহমত হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কিছু কম বেশি 1 বছর হযরতে দাতা আলী হুজবিরি, যিনি কাশফুল মাহজুব লিখেছেন, দাতা আলী হুজবিরির মাজারে বসে ফয়েজ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব 25 বছর ধরে মাজারে ঘুরে ঘুরে ফয়েজ নিয়েছেন। জিজ্ঞাসা করা হলো কেমন ভাবে মাজার জিয়ারত করেছেন? সুফি আব্দুল মোমেন সাহেব বলে, অতক্ষণ পর্যন্ত কবর ছেড়ে উঠি না যতক্ষণ না কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি। বুঝছেন আপনারা? মুসলমান, ওলিয়া ওলিয়াদের দরবারে গেলে ফয়েজ পাওয়া যায়। হ্যাঁ, আমার খুব শখ, আমি মাজার জিয়ারত করি। আল্লাহ পাকই করার নিয়ে যান আমাকে।
আমার শখ। আর একদল বেড়েছে বলে মাজার জিয়ারত করা, মাজার জিয়ারত করা যাবে না, পার্কে যাওয়া যাবে। পার্কে জীবনে বলেছে বলে বাবা পার্কে যাবে না বলেছে বলেছেন, মাজার জিয়ারত করতে যাবে না। বদমাইশ, বদমাইশ। ও জানে না হুজুর পাক নিজে জান্নাতুল বাকিতে যে মাজার জিয়ারত করেছে। আরে হাদিস শরীফ আছে, এই যে 15 শাবানে নিসফে শাবানে যে শোয়ে বারাত এসছে না, লাইলাতুল বারাতের এই অধ্যায়ে, হ্যাঁ এই অধ্যায়ে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মা আয়েশা বললেন হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেলেন? সব বিবিদের ঘরে ঘরে যে দেখলেন যে আমার রাত্রিবেলা কি বিয়াদবি হয়ে গেল, হুজুর চলে গেলেন, যে দেখলেন নেই নেই নেই। একটু আগিয়ে গিয়ে দেখেন হুজুর পাক জিয়ারত করছেন, পেছনে আস্তে করে দাঁড়িয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি, ওই যে আম্মাজান যে মনে মনে চিন্তা করছিল যে হুজুর হয়তো অন্য বিবিদের কাছে চলে গেছে, হুজুর পাক তখন পেছন দিয়ে ফিরে বললেন আয়েশা আল্লাহ আল্লাহ রসুল কারো হক নষ্ট করেন বলে দিলেন। আম্মাজান বলেন আমি দেখলাম যে হুজুর কাঁদছেন, উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইছেন, জোরে বলেন। আর এরা বলছে কি মাজার জিয়ারত তো ছাড়েন, যে যা বলছে বলুক। এই কারা বলে জান, আহলে হাদিস বলে একটা দল আছে, তারা বলে, এই শুনছেন আপনারা, আর দাদা হুজুর কেল্লার ফতোয়া অনুযায়ী আহলে হাদিসদের করে সালাম দেওয়া যাবে না। যদি বলেন কেন, আরে প্রশ্ন করেন কেন, তারা টুপি পরে, তারা জুব্বা পরে, তো বলতো। তারাও প্রশ্ন করলো এ মুজাদ্দেদ জামান এ কি ফতোয়া দিয়েছেন, কি বলেছেন, আপনার মুরিদদের করে কি বলেছেন সালাম দেওয়া যাবে না? বিয়েতে দেওয়া দূরের কথা, সালাম দেওয়া যাবে না, কেন বলেছেন? তখন বললো আমি কেন বলবো বাবা, তোমরা তো বলেছো যারা মাযহাব মানে তারা মুশরিক। এই আপনার মাযহাব মানেন? বলেন বলেন, আপনারা কি সবাই মাযহাব মানেন? যারা মাযহাব মানে তারা কি বলে? মুশরিক। তাহলে ইমামে আজমকে আমরা মানি, তাহলে আমরা মুশরিক। মুশরিক মানে কি? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কাফের দুই প্রকার, একটা কিতাব অস্বীকারী কাফের, একটা মুশরিক কাফের। তাহলে আমরা মাযহাব মেনে আমরা মুশরিক শিরক করেছি, আমরা মুশরিক কাফের হয়ে গেছি। কাফের মুমিনে সালাম হয়? আরে বলবেন তো। তাহলে যারা আমাদের করে কাফের মনে করে, মুশরিক মনে করে, ওরা তাহলে মুমিন, আমরা মুশরিক। এই কাফের মুমিনে সালাম হয়? তখন দাদা হুজুর বলে কি বলো বাবা, তোমরাই তো আমাদের করে মুশরিক বলে রেখেছো, সে তাই আমরা সালাম দিতে নিষেধ করেছে, কাফের মুমিনে সালাম হয় না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ ইরাই বলে উলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করবেন। আমি নিজে গিয়ে আমি ইমামে আজমের মাজার জিয়ারত করেছি, আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমামে শাফি হুজুরের, ইমাম মালিক হুজুরের, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের, আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, মাওলা আলী হুজুরের করে, হযরতে বেহলুল দানা হুজুরের, হযরতে মনসুর হাল্লাজ হুজুরের, হযরতে এই কদিন আগে গেছিলাম হযরতে আবু মানসুর আল মাতুরিদি হুজুরের মাজার, কুসুম বিন আব্বাস হুজুরের মাজার। আল্লাহ পাকের বহু মাজার আল্লাহ জিয়ারত করিয়েছে। বসবেন ওইরকম ভাবে দাদা হুজুর যেভাবে মাজার, ওইরকম ভাবে মাজার জিয়ারত করেন না যে ওরম না, বসেন আল্লাহর ওলিদের সোহবতে বসেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের মহব্বত দান করেন, বেশি বেশি করে মেহনত করেন। মোমেন, মুত্তাকি, মুখলেস, মুখলাস, আমি সব আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষটা আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম। আপনারা খুব মেহনত মুজাহাদা করে এই রাস্তায় চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস ফরজ রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ নেবেন না, লোন নেবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লোন খাবেন না, তারপরে লটারির টিকিট কাটবেন না, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর হিফাজত করেন। আর এই কথা বললেই হাসবে লোক, এরা মুসলমানকে কি করে ঠান্ডা করবে বলেন দেখি, দেখবেন হাসবেন, দেখবেন এসআইআর এর ব্যাপার, এসআইআর এর নোটিশ এসছে নাকি, হ্যাঁ দেখেছেন, মুখটা খুশি হয়ে যাচ্ছে। এসআইআর এর নোটিশ এসে মুখটা ছোট হবে তো, যা কি হবে রে বাবা, যত জায়গায় বলছি সবের মুখে হাসি এসে যাচ্ছে। এরা কি করে মুসলমান ঠান্ডা করবে বলো দেখি, হ্যাঁ এই কে বদমাইশটা, কে নির্বাচন কমিশন, এই মুসলমান ঠান্ডা করতে পারে? আল্লাহ মাফ করে, এরা জানে মুসলমানদের ইমানে পাওয়ার, জানে, আল্লাহ মাফ করে। তো যাই হোক আল্লাহ মাফ করে। সকলে কাগজপত্র জমা দেবেন, যতটা চেষ্টা করবেন, আল্লাহকে দোয়া চাইবেন, কিচ্ছু হবে না, আল্লাহ রসুল আছেন, বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতেও আমরা পার হবো, আখিরাতেও পার হবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলছে আমাকে দোয়া চাও, এ মুমিনরা আমার কাছে দোয়া চাও, কি আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন, আখিরাতটাকেও সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাকে
নাজাত দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। যারা মুমিন হয় তাদের দুনিয়াও ভালো হয়, আখিরাতও ভালো হয়, জাহান্নাম থেকে বাঁচে। ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। আল্লাহ পাক তাদের করে জান্নাতের মধ্যে, আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাদের দাখিল করিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহান। অতএব খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর হুকুম মেনে চলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা হুজুর পাকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে। ইয়া নবী সালাম। আমরা সকলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খুব মহব্বতের সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে আমার নবী পাককে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रासूफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी, 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 सैयदी मुर्शिदी, या नबी, या नबी, सैयदी मुर्शिदी, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। माशाअल्लाह, मजा আসে না নেই? আপনি কে? কি নাম আপনার? আসমাউল।
আমাদের দিকেই তো, আমি মনে করছি অন্য দিকের লোক নাকি। না, কিছু কিছু আছে তো অন্য ধর্মের মানুষ, নবী পাকে সালাম দিলে ভেঙে পড়ে। আমি তাদের জন্য দোয়া চাই যে আল্লাহ হিদায়াত করে। যত বড়ই গুনাহগার হোক, যেই হোক, কেউ যদি দিল থেকে একবার নবী পাককে মহব্বত করে, আল্লাহ তাকে ঈমানের সাথে মওত দান করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কখন এলেন? এখানে আসেন। আমার খুব মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ, নওজুবিল্লাহর সামনে বলে বলছেন, খুব মহব্বতের মানুষ। আপনাদের এসেছেন, হজ নসিহত করবেন, সকলে শুনবেন। একটু বসেন না, আমি একটা নাত পড়বো, বসেন, একটা নাত পড়ি। হ্যাঁ, इल्तिजा है या नबी ए आपके सरकार में। ए ফটো কেন তুলছো? কিচ্ছু দেখাতে হবে না। কাকে দেখাবে? হ্যাঁ, আমি যাকে দেখাচ্ছি আমার আল্লাহও দেখছেন, আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে দেখছেন। লিওয়াজহিল্লাহ, ভিতরে থাকার দরকার আছে না? আল্লাহর জন্য। কাউকে দেখাতে হবে, কাউকে শোনাতে হবে না, আল্লাহর জন্য। কথা ঠিক না বেটি? इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी या नबी
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে হাজরাত এসেছেন, আমি মাফ চেয়ে নিচ্ছি। হ্যাঁ, ওনাকে